যেই মানুষটার মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না। এটাই কিছু প্রেমের গল্প, হারানোর বেদনার। যে মানুষটার আজকে এই প্রোগ্রামে হয়তো আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না, এটাই কষ্টের। এবার ইন্টারভিউতে স্বামীর কথা বলতে গিয়ে অঝরে হাউমাউ করে কাঁদলেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। তনির কান্নায় কাঁদছে নেটিজেনরাও। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল তনিকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন সাদাত রহমান। গত 15 জানুয়ারি দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকা সাদাত রহমান জীবনের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীর প্রতিটা মুহূর্ত কাঁদাচ্ছে তনিকে। কোনোভাবেই স্বামীর অনুপস্থিতি মানতে পারছেন না এই নারী উদ্যোক্তা। এদিকে ছোট্ট একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্র্যান্ড প্রমোটার বারিশ হকের সাথে ভার্চুয়াল ঝগড়ায় জড়িয়ে পড়েন তনি। জানিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনায় রয়েছেন বারিশ হক এবং তনি। কিছুক্ষণ পরপরই ফেসবুক লাইভে এসে একে অপরকে ইচ্ছামতো ধুয়ে দিচ্ছেন, জানিয়ে রীতিমতো মজায় মেতেছে পাবলিক। তবে সোশ্যাল মিডিয়াতে আলোচনার মধ্যে ব্যক্তিগত কারণে সৌদি আরবে গেছেন তনি। এ সময় বিমানে উঠে নিজের ফেসবুকে একটি পোস্ট করে বর্তমানে শুনে কথা বলেন রুবায়েত ফাতেমা তনি। লেখেন, মনটা খুব অস্থির লাগছে, আমি মানসিকভাবে এমনিতেই ভালো নেই। সবকিছু সবাই ক্যামেরায় প্রকাশ করতে পারে না, আমি এখানে থেমে যাচ্ছি। নিজের দোষ স্বীকার করতে আমি ভয় বা লজ্জা কোনোটাই পাই না। ঠিক ভুল মিলে আমরা মানুষ। আমার রাগ বেশি, এটা সত্য, আর আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। এছাড়া 4টা মাস ধরে আমার উপর দিয়ে যা গেছে তা আমি জানি। আমার জীবনের সবথেকে আপন, সবথেকে মূল্যবান মানুষটাকে হারিয়েছি। এ কষ্ট দেখানো যায় না, বোঝানো যায় না, শেয়ার করা যায় না। তার উপর মানুষের প্রেশার, মানুষের এত আজাইরা কথা, উপদেশ, সবকিছু মিলে আমার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে গেছে। যাই হোক, এ বিষয় নিয়ে আমার তরফ থেকে আর কোনো রিয়াকশন পাবেন না। আল্লাহ আমাকেও মাফ করুন আর আপনাকেও মাফ করুন। অন্যদিকে এবার আলোচনার মধ্যে চ্যানেল আয়ের প্রেমের গল্প নামক একটি অনুষ্ঠানে হাজির হন তনি। সেখানে স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে অনুষ্ঠানটি এখনো সম্পূর্ণ প্রচার হয়নি। খুব শীঘ্রই তনির এই অনুষ্ঠান প্রকাশ পাবে।